হ্যালো, রানোতে কেমনে আমরা ফ্লোর ক্রিয়েট করি এটা সম্পর্কে আজকে ভিডিওটা। তো ফ্লোর বেসিক্যালি আমরা কোনো একটা কমপ্লেক্স ফর্মে বা কোনো হাই রাইজ ফর্মের জন্য ক্রিয়েট করে থাকি। তো বেসিক্যালি আমি এখানে দুইটা ফর্ম নিয়ে রাখছি। সিম্পলের মধ্যে একটা হচ্ছে জাস্ট কয়েকটা কিউব 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 একসাথে, আর একটা হচ্ছে হাই রাইজের মতো সিম্পল একটা কিউব। সো এই দুইটা ফর্মে আজকে আমরা ফ্লোর ক্রিয়েট করব। তো ফ্লোর ক্রিয়েট করার জন্য বেসিক্যালি আমি শুরুতে আমরা কয়েকটা স্টেপ ফলো করব এখানে। তো ফার্স্ট স্টেপটা হচ্ছে কন্ট্যুর। আমরা যেই ফর্মটাকে বা যেই অবজেক্টটাকে অবজেক্টের মধ্যে ফ্লোর ক্রিয়েট করতে চাই সেটাকে কন্ট্রোল করতে হবে। তো আমি কমান্ড দিলাম কন্ট্রোল, এরপর আমাকে অবজেক্টটা সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এই অবজেক্টটাকে কন্ট্রোল করতে চাই। তো এখন আমি এন্টার দিব। এখন আমাকে বলছে যে কোন আমাকে ওদেরকে একটা রেফারেন্স লাইন দিতে হবে যে আমি ওই লাইন বরাবর এটাকে কন্ট্রোল করতে চাই, বা ওই লাইনের রেসপেক্টে এটাকে কন্ট্রোল করতে চাই। সো সাপোজ আমি একটা লাইন দিলাম, দেওয়ার পরে এখন ওরা আমার কাছ থেকে ডিস্টেন্স চাচ্ছে। এখন আমি এটাকে একটা ডিস্টেন্স দেবো, যেহেতু এটা একটা অনেক হাইট নিয়ে রাখছি আমি র্যান্ডম। তো এটার আমি 15 ফিট দিই। ওকে, দেখো এখানে ফ্লোর ক্রিয়েট হয়ে গেছে। মানে ফ্লোর যেখানে যেখানে আসবে সেখানে সেখানে একটা করে লাইন চলে আসছে। তো এখন আমাদেরকে নেক্সট আরো কয়েকটা স্টেপ আছে। এখন আমি কি করব, এই ফর্মটাতেও সেম ভাবে কন্ট্রোল করে আমি ফ্লোর লাইন নিয়ে আসব। সো আমি শুরুতে কন্ট্রোল করব, কন্ট্রোল কমান্ড দিলাম, ফর্মটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। সেম ভাবে একটা রেফারেন্স লাইন নিব, যে লাইন বরাবর এটা কন্ট্রোল হবে। নেওয়ার পর এন্টার দিলাম। এখন দেখো এটাও 15 ফিট ডিস্টেন্সে ফ্লোর ক্রিয়েট হয়েছে। এখন আমার মনে হচ্ছে যে এটা আসলে 15 ফিট বেশি হয়ে গেছে। সো আমি এটাকে আসলে আরেকটু কম হাইট রাখতে চাই। এটা সাপোজ 10 10 রাখতে পারি, কারণ এটার হাইট তো অনেক কম। ওকে, 10 যদি আমি দিই, 10 ফিট, তো এরকম আমার একটা ফ্লোর ক্রিয়েট হবে। সো আমার এখন ফ্লোর ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এটা আসলে ঘুষরেট হয়ে আছে। আমি ওয়ার ফ্রেম নিয়ে যদি নিয়ে যাই, তখন দেখো আমার ফ্লোর ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এগুলা যদি আমি এগুলা যদি ছড়াই ফেলি, তখন হাইড রাখি। ওকে, দেখো জাস্ট ফ্লোর লাইনটা চলে আসছে। এখন আমাকে করতে হবে, নেক্সট স্টেপ আমার এই ফ্লোর লাইনে সারফেস ক্রিয়েট করতে হবে। তো আমরা তো নর্মালি যে কোনো লাইনের বা র্যান্ডম কোনো যদি অবজেক্ট থাকে শুধু লাইন ড্রয়িং এর, তো ওখানে আমরা কেমনে সারফেস ক্রিয়েট করি, প্ল্যানার সারফেস দিয়ে, তাই তো। তো আমি এটাকে সিলেক্ট করলাম, দেন কমান্ড দিলাম প্ল্যানার সারফেস। দেখো শেডেড দিই, দেখো আমার এখানে সারফেস ক্রিয়েট হয়েছে। ওকে, আবার ট্রাই করি। আমি সিলেক্ট করলাম, দেন কমান্ড দিলাম প্ল্যানার সারফেস কমান্ড দিলে আমার সারফেস ক্রিয়েট হয়ে যাবে। সেম ওয়েতে আমি আমার এই অবজেক্টটাকেও এই অবজেক্টটাকেও এই অবজেক্টটাকেও আমি সারফেস দিব। সো প্ল্যানার সারফেস, ওকে, চলে আসছে। এখন আমার নেক্সট স্টেপে আমার কাজ আচ্ছা, এই সারফেসটা আসলে দরকার নেই, আমি এটা র্যান্ডম আঁকছি তো। ওকে, অনেকগুলো এক্সট্রা লাইন টাইন আছে এটার মধ্যে, এটা আসলে ইগনোর করতে হবে, কারণ আমি
জাস্ট র্যান্ডম বসাই দিছি কয়েকটা কিউব। ওকে, এখন হচ্ছে আমার এই সারফেসটাকে একটা হাইট দিতে হবে, কারণ আমরা জানি ফ্লোরের একটা হাইট থাকে। সো আমি যদি এক্সট্রুড করি এই সারফেসগুলোকে, তখন হচ্ছে আমার ইয়া হবে, এক্সট্রুড করলে আমি একটা হাইট দিতে পারবো। তো এক্সট্রুড সারফেস যদি আমি করি, তো দেখো এখানে হচ্ছে আমি আমি ফ্রন্ট থেকে, আচ্ছা এক্সট্রুড করার পরে এখানে আমি কোন ডিস্টেন্সে রাখতে চাই এটা হচ্ছে আমি এখান থেকে পাবো। তো আমি একটা হাইট দিলাম, সাপোজ কত দিব, 5 ইঞ্চিস। 5 ইঞ্চিসে যদি রাখি দেন আমি হাইটটা এরকম পাবো। সো এটা আসলে আমার মনে হচ্ছে একটু বেশি। 3 দিয়ে দেখি, 3 যদি দিই দেন এরকম একটা হাইট পাবো। আচ্ছা 2 রাখি। ওকে, 2 রাখলাম। রাখলে হচ্ছে তোমার এই যে আমি একটা হাইট পাইছি। ওকে, এখন আমি সেম ওয়েতে আমার এই অবজেক্টটারও হাইট দেব, এক্সট্রুড সারফেস। ওকে, এখন যেহেতু এই অবজেক্টটার হচ্ছে আমার হাইট কম এই অবজেক্টটার রেসপেক্টে, সো আমি এটাতে বেসিক্যালি মেবি 5 ইঞ্চিসের মতো রাখবো, দিয়ে দেখি অ্যাকচুয়ালি কিরকম আছে। লাগছে একটু বেশি হয়ে গেছে। ওকে, এক্সট্রুড সারফেস আমি এটাতে হচ্ছে 3 রাখি, 2 1। ওকে, 2 যদি দিই দেন এরকম আসছে, অনেক বেশি। ঠিক আছে, এন্টার। ওকে, দেখো আমি এখন আমার দুটো অবজেক্টেরই, দুটো ফর্মেরই ফ্লোর প্লেটের একটা করে হাইট পাইছি, ঠিক আছে। দেখো এই যে হাইট একটা করে আসছে ওরা। এখন অ্যাকচুয়ালি এটা দেখতে কেমন হয়েছে, এটা যদি আমি ফর্মটা তো ঘোস্টেড যদি রাখি দেন এরকম, সাপোজ কাইন্ড অফ এরকম আসবে। সো আমরা বেসিক্যালি ফর্ম যেটাই হোক না কেন, রাইনোতে অ্যাকচুয়ালি ফ্লোর ক্রিয়েট করা কোনো ব্যাপার না। সো ফর্ম নিয়ে ভয় পেয়ে লাভ নেই, ফর্ম ইচ্ছে মতো যা মন চাই জাস্ট লজিক্যালি ফর্ম করে ফেলো, দেন এটার জন্য তো রাইনো আছে, যে কেমনে হচ্ছে আমরা ফ্লোর